12 রবিউল আওয়াল বিশ্বের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে এটি পরিচিত ঈদে মিলাদুন্নবী নামে, অন্য দেশে মাউলিদ বা মেবলিদ কান্দিল নামে। সেই সঙ্গে উদযাপনের ধরনও দেশভেদে ভিন্ন। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। এই উপলক্ষে সরকারি ছুটি দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সভা, ওয়াজ, কোরআন তেলাওয়াত, দরুদ ও নাতে রাসূলের আয়োজনও করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের উদযাপনের মূল শুরুটি থাকে ধর্মীয় আলোচনা ও স্মরণকে ঘিরে। পাকিস্তানে 25শে আগস্ট ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এবারের আয়োজনে দেশটি জুড়ে মিছিল, বিশেষ দোয়া, দান সদকা ও আলোকসজ্জা ছিল। ইসলামাবাদে সকালে 11 বার গান সেলুট আর প্রাদেশিক রাজধানীগুলোতে 21 বার গান সেলুট দিয়ে দিন শুরু হয়। দেশটি জুড়ে সরকারি ভবন, বাজার, সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠান সবুজ পতাকা, ব্যানার ও আলোকসজ্জায় সাজানোর কথাও পাকিস্তানের সম্প্রচার মাধ্যমগুলো জানিয়েছে। মিশরে 12 রবিউল আওয়াল মাউলিদ নামে পরিচিত। দেশটির মাউলিদের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য। দেশটির সরকারি তথ্য অনুযায়ী রবিউল আওয়াল শুরু হলেই বড় মসজিদগুলোর আশেপাশে অস্থায়ী দোকান ও আয়োজন বসে। সেখানে ধর্মীয় বক্তৃতা, নবী প্রশংসামূলক সঙ্গীত ও নানা ধরনের খাবারের পাশাপাশি থাকে মিষ্টির দোকান এবং শিশুদের জন্য বিনোদনের আয়োজন। এবছর মিশরে 12 রবিউল আওয়াল 25 আগস্ট পড়লেও সরকার ছুটি সরিয়ে 27 আগস্ট করা হয়েছে। প্রধানমন্ত্রী মুস্তফা মাদবুলি এ দিনটিকে পেইড হলিডে ঘোষণা করেছেন। তুরস্কে এই দিন পরিচিত মেবলিদ কান্দিল নামে। তুরস্কের ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের আয়োজনে এদিন বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা ও স্মরণসভা হয়ে থাকে। 2025 সালে নবীজির জন্মের 1500 বছর পূর্তি উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্সির পৃষ্ঠপোষকতায় ধর্ম বিষয়ক অধিদপ্তর বিশেষ কর্মসূচিও আয়োজন করেছিল। এবছর সরকারি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 24-25 আগস্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্মরণ উপলক্ষে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এদিকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় মাউলিদ স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে একাধিক রূপ নিয়েছে। সরকারি ধর্ম মন্ত্রণালয়ের অফিসের রিপোর্ট অনুযায়ী 24শে আগস্ট থেকে তাদের আয়োজন শুরু হয়েছে। সেখানে ধর্মীয় আলোচনা, নবীজির জীবন স্মরণ এবং তার চরিত্র অনুসরণের উপর জোর দেওয়া হয়। ইন্দোনেশিয়ায় এই দিনটি শুধু ছুটির দিন নয়, স্থানীয় মসজিদ, ধর্মীয় সংগঠন ও কমিউনিটি ভিত্তিক আয়োজন হিসেবেও দেখা হয়। ভারতে ঈদে মিলাদুন্নবী মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ। রাষ্ট্রপতির কার্যালয়ের সাম্প্রতিক বার্তাতেও দিনটিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শ স্মরণের একটি বিশেষ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। তবে দেশটির সাংস্কৃতিক ও আঞ্চলিক বৈচিত্র্যের কারণে আয়োজনের ধরনও অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সবাই যে মাউলিদ বা ঈদে মিলাদুন্নবী পালন করে এমন নয়। এর অন্যতম উদাহরণ সৌদি আরব। দেশটির সরকারি ধর্মীয় কর্তৃপক্ষের প্রকাশিত বক্তব্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপনকে অনুমোদিত নয় বলে উল্লেখ করা হয়েছে। ফলে মক্কা ও মদিনার মতো ইসলামের পবিত্রতম দুই নগরী যে দেশে অবস্থিত, সেই সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে মাউলিদ উদযাপনের প্রচলন নেই। দেশভেদে মাউলিদ বা ঈদে মিলাদুন্নবীর আয়োজনের ধরন ও আনুষ্ঠানিকতায় ভিন্নতা দেখা যায়। উদযাপনের এই বৈচিত্র্য মূলত বিভিন্ন দেশের মুসলিম সমাজের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক রীতিনীতির প্রতিফলন। একই ধর্মীয় স্মরণ এক এক সমাজে এক এক ধরনের আয়োজন ও সাংস্কৃতিক অর্থ তৈরি করতে পারে। ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন আয়োজনেও তারই প্রতিফলন দেখা যায়।